আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। রমজানুল মুবারক। আমরা সবাই জানি হাঁটি হাঁটি পাক করে বছর শেষ হয়ে আবার আমাদের মাঝে নতুন বছরের রহমত মাগফিরাত আর নাজাত নিয়ে আসা এই রমজান একেবারে আমাদের চলে এসেছে। এই রমজান উপলক্ষে অনেকেই দিনের পথে আসেন, অনেকে নামাজের প্রতি অনেক আগ্রহ থাকে। দেখা যায় যে অন্যান্য সময় নামাজ ছাড়লেও এই সময়টাতে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি বাড়াইয়া দেন। এর প্রেক্ষিতে অনেক সময় অনেকে বিভিন্ন ধরনের মাসালার সম্মুখীন হন। তার মধ্যে আমার কাছ থেকে সুদূর প্রবাস থেকে কিছু মাসালা জানতে চেয়েছিলেন। আমি মনে করি যে এই মাসালাগুলো তাদের সাথে সাথে আমাদেরও হয়তো বা অনেকের জানা দরকার বা কখনো প্রয়োজন পড়তে পারে। এজন্য আমি কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা আমার যারা ভিডিওটা দেখতেছেন শেয়ার করে দিবেন এবং আশা করি আমার এই কথাগুলো দ্বারা আপনারা উপকৃত হবেন। যে মাসালাগুলো বা যে মাসালা এসেছে আমি ধারাবাহিক বিভিন্ন পর্বে আপনাদের মাঝে এগুলো আলোচনা করব। তো এখন যে মাসালাগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো মানুষ যদি একেবারে ভয়বিদ্ধ হয়ে যায় অথবা বার্ধক্যজনিত অবস্থায় উপনীত হয় অথবা যে এমন রোগ তার হয়েছে যে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নাই এবং ওই সুস্থ হয়ে ওই ব্যক্তি রোজা রাখবে, এই রাখার সামর্থ্য আর ফিরে আসবে না বা এর সম্ভাবনাও নাই, এমন তো ব্যক্তিদের করণীয় কী? এমন তো ব্যক্তিদের করণীয় হলো একজন মিসকিনকে ওই ব্যক্তি সদকায়ে ফিতিরের সমান খাবার দিয়ে দিবে অথবা সকাল সন্ধ্যা একজন ব্যক্তিকে এই দুই বেলা পেট ভরিয়ে খানা খাওয়াবে। আরেকজন প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে আমার এলাকার ভিতরে হুজুর একটা প্রচলন আছে, মানুষ যখন ভয়বিদ্ধ হয়ে যায়, ভয়বিদ্ধতার কারণে, বার্ধক্যতার কারণে যখন সে রোজা রাখতে পারে না, রমজান মাসে আমাদের এদিকে একটা প্রচলন আছে যে মাদ্রাসা থেকে একজন ছাত্রকে নিয়ে তারপরে তাকে লজিং রাখে এবং ওই লোকটাকে ভোরে এবং সন্ধ্যায় খাবার খাওয়ানো হয়। তো আমার জানার বিষয় হলো এই রোজা, এই খাবার খাওয়ানো দ্বারা রোজার ফিদিয়া আদায় হবে কি না? এর উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, আদায় হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ওনার জীবনের শেষ দিকে হয়তোবা একবার অথবা দুইবার এমন হয়েছে যে উনি একজন মানুষকে এনে গোশত এবং রুটি খাওয়িয়েছেন, উনি রোজা রাখতে পারেন নাই তার বদৌলতে। এরপরে আরেকজন প্রশ্ন করেছেন যে আমি দীর্ঘদিন যাবৎ চাকরি তালাশ করতেছি কিন্তু চাকরি পাচ্ছি না। তো আমি একটা নিয়ত করেছি যে এই চাকরিটা যদি হয়, এক পর্যায়ে উনি এই নিয়ত করেন যে আমার যদি এই চাকরিটা হয় তাহলে আমি প্রত্যেক শুক্রবারে রোজা রাখবো। তাছাড়াও আমরা অনেক সময় অনেকে মান্যত করি এই ধরনের। তো এই ক্ষেত্রগুলো অবশ্যই এখানে লক্ষণীয়। যদি মান্যতটা শরীয়তসম্মত হয় তাহলে এটা পূর্ণ করা ওয়াজিব, আর যদি মান্যত শরীয়তসম্মত না হয় তাহলে এটা পূর্ণ করতে হবে না। এটা হচ্ছে লক্ষণীয় বিষয়। এখন যে মান্যত উনি করেছেন, এখন ওনার যে সমস্যা সেটা হচ্ছে উনি তো মান্যত করেছেন যে প্রত্যেক শুক্রবারে উনি কি করবেন, রোজা রাখবেন। এখন ওই ব্যক্তি প্রত্যেক শুক্রবারে রোজা রাখতে পারতেছে না। উনি বলতেছেন এখন বিভিন্ন সময়ে বিভিন্ন ফ্যামিলির ঝামেলার কারণে আমি রোজা রাখতে পারতেছি না, তাহলে কি করার? এই জিনিস যে ব্যক্তি মান্যত করেছেন এই ব্যক্তি যদি এটা না রাখতে পারেন তাহলে ওই ব্যক্তিকে এটা কাজা করে নিতে হবে, পরবর্তীতে এই রোজা তাকে আদায় করে নিতে হবে। অসুস্থ হলে ওই ব্যক্তি সুস্থতা যখন আসবে তখন ওই ব্যক্তি কী করবেন, এই রোজাগুলো আদায় করে নেবেন। আর যদি তার অসুস্থতা এমন হয় যে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, একেবারে সুস্থতা হওয়া মনে হয় না যেরকম হবে, তাহলে ওই ব্যক্তি ফিদিয়া দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার বাজবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।